অর্থনীতির সাধারণ হিসেবে ১% জিডিপি প্রবৃদ্ধি মানে ২.৫ লাখ নতুন কর্মসংস্থান। গেল ৫ বছর ধরে জাতীয় প্রবৃদ্ধি আছে ৬-এর উপরে। সেই হিসাবে প্রতি বছর ১৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবার কথা। তবে পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপে দেখা গেছে গেল ২ বছরে নতুন কর্মসংস্থান হয়েছে ৬ লাখের মতো। সেক্ষেত্রে যন্ত্র কিংবা বিদেশি শ্রমিক দিয়েই বাকিটা পূরণ হয়েছে ধারণা সংশ্লিষ্টদের। শিল্প মালিকরা বলছেন কারখানায় কাজের সুযোগ কম নয়, তবে দক্ষ জনবলের অভাব রয়েছে, আর তা পূরণে বিদেশ থেকে বেশি বেতনে আনা হচ্ছে শ্রমিক ও বিশেষজ্ঞ। আমাদের শিল্প কারখানাগুলোতে এমন অনেক কাজ রয়েছে যা দেশীয় শিক্ষার্থীরা পূরণ করতে পারছেন না অনেক ক্ষেত্রে। তাই এ খাতে বিদেশ থেকে দক্ষ শ্রমিক এনে কাজ করাতে হচ্ছে অনেক কারখানায়, যে কারণে প্রতি বছর $৬ বিলিয়ন খরচ করতে হচ্ছে শিল্প মালিকদের। প্রচলিত শিক্ষার সমান্তরালে কারিগরি শিক্ষার প্রসার না ঘটায় দক্ষ কর্মী তৈরিতে দেশ পিছিয়ে আছে, স্বীকার করলেন শিল্পমন্ত্রী। শিক্ষার সাথে কর্মজীবনের কোনো মিল না থাকা কিংবা নিয়োগকর্তার চাহিদার সাথে ডিগ্রিধারী শিক্ষার্থীদের জ্ঞানের গভীরতা না থাকায় তারা এ ধরনের করুণ পরিণতি ভোগ করছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দক্ষ মানব সম্পদ তৈরিতেই দেয়া হয়েছে সর্বাধিক গুরুত্ব। এতে শ্রম খাতে দেশ থেকে বিদেশে টাকা যাবার হার আগামীতে অনেক কমে যাবে বলে মনে করেন তারা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।